হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর ক্লাস 10-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো প্রথমে দেখে নিই গ্রুপ এ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। ফায়ার আইস বা আগুনে বরফ হলো অপশন ডি মিথেন হাইড্রেট। পরের প্রশ্ন কি আছে, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? উত্তর হবে কি অপশন বি 373 কেলভিন। পরের প্রশ্ন কি আছে, গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়? অপশন এ উত্তল দর্পণ। পরের প্রশ্নের উত্তরটা হবে কি অপশন সি। পরের প্রশ্ন কি আছে, বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য? অপশন এ কমে। পরের প্রশ্ন কি আছে, যে হ্যালোজেনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম সেটি হলো? অপশন ডি আই। পরের প্রশ্নের উত্তরটা কি হবে? অপশন বি XY2। চলো এবারে দেখে নিই গ্রুপ বি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সিএফসি এর সম্পূর্ণ নাম লেখো। উত্তর হবে কি ক্লোরোফ্লোরো কার্বন। পরের প্রশ্ন কি আছে, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস O3 স্তরকে ভাঙে? উত্তর হবে কি নাইট্রিক অক্সাইড। পরের প্রশ্ন কি আছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে ড্যাশ পদ্ধতিতে? উত্তর হবে কি বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন কি আছে, চার্লসের সূত্রের ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি? উত্তর হবে কি মূল বিন্দুগামী সরলরেখা। পরের প্রশ্ন কি আছে, স্থির চাপে কোন উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়? উত্তর হবে কি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। পরের প্রশ্ন কি আছে, শূন্য স্থানে সাদা আলোর বিচ্ছুরণ সম্ভব কি? উত্তর হবে কি না। পরের প্রশ্ন কি আছে, কাঁচের স্ল্যাবে আলো আপতিত হলে নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, গামা রশ্মি ও এক্স রশ্মির মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? উত্তর হবে কি এক্স রশ্মি। পরের প্রশ্ন কি আছে, কোন বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হয়? উত্তর হবে কি লাল। পরের প্রশ্ন কি আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত? উত্তর হবে কি 0। পরের প্রশ্ন কি আছে, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও? উত্তর হবে কি ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। পরের প্রশ্ন কি আছে, এমজি ও যৌগ গঠনের সময় এমজি পরমাণু কতগুলি ইলেকট্রন বর্জন করে? উত্তর হবে কি 2টি। চলো এবারে দেখে নি গ্রুপ সি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। গ্রিন হাউস এফেক্ট কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। সূত্রটি বিবৃত করো। দেখে নাও উত্তরটা তোমরা, চার্লসের সূত্র এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, জলের মধ্যে আলোর গতিবেগ 2.25 × 10⁸ মিটার × সেকেন্ড⁻⁻1। জলের প্রতিসরাঙ্ক কত? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, মৌলের আয়নায়ন শক্তি বলতে কি বোঝায়? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, LI, Na ও K কে আয়নায়ন শক্তির মানের ঊর্ধ্বক্রমে সাজাও।
দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, মেন্ডেলিফের পর্যায় সূত্রের দুটি ত্রুটি লেখো। উত্তরটা তোমরা মেন্ডেলিফের পর্যায় সারণী ত্রুটি এইখান থেকে লিখবে, যে কোনো দুটি, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, চ্যালকোজেন কোন শ্রেণীর মৌল? উত্তর হবে কি 16 নম্বর শ্রেণীর। পরের প্রশ্ন কি আছে, F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। দেখে নাও উত্তরটা তোমরা, F2 অণুর লুইস ডট গঠন এখান থেকে এইটুকু, ভালো করে একটু দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, Cl2 অণু গঠিত হয় কিন্তু Ag2 অণু গঠিত হয় না কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।